আপনারা সবাই একটা হাদিস হয়তো শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কয় শ্রেণীর মানুষ? তাদের মধ্যে 1 নম্বর হলেন একজন আলেম, আরেকজন হলেন একজন দারবীর, আরেকজন হলেন একজন মুজাহিদ, আল্লাহর রাস্তায় যিনি জিহাদ করতে করতে জীবন বিলীন করে দিয়েছে, শহীদ হয়ে গেছে। এই শহীদ এবং আল্লাহর রাস্তায় দান করে, সব জায়গায় দান করে এরকম দানবীর এবং একজন আলেম কারি সাহেব, এই 3 জন ভালো মানুষ যাদেরকে সবাই মনে করে মাশাআল্লাহ উনি তো দানবীর সাহেব, সবাই মনে করে উনি তো আলেম সাহেব, কারি সাহেব, সবাই মনে করে উনি তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে জীবনই দিয়ে দিয়েছে, শহীদ সাহেব। এই 3 সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ভালো করে খুঁজে রাখ। কেন? কারণ আল্লাহ তাআলা একজনকে ডেকে বলবেন তোমাকে এত লম্বা জীবন দিছি, অনেক পয়সা দিছি, ক্ষমতা দিছি, অনেক কিছু দিছি, কি করছো আমার জন্য বলো, কি ভালো কাজ নিয়ে আসছো? বলবে আল্লাহ সারা জীবন ধরে মানুষকে ওয়াজ করছি, কোরআন তেলাওয়াত শুনাইছি, ভালো কাজ করছি, আমি ওয়াজ নসিহত করছি, আমি আলেম মানুষ, মানুষকে আল্লাহর পথে আহ্বান করছি, আল্লাহ আমি তো সব ভালো কাজ করে আসছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী, এগুলো সব করছো তুমি পয়সার ধান্দায়, এগুলো সব করছো মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার আশায়, তুমি আমাকে সন্তুষ্টির জন্য করো নাই, তোমার দুনিয়ার ধান্দা ছিল মূল, এগুলা ছিল গৌণ। তখন ওই ব্যক্তিকে জাহান্নামে আগে নিক্ষেপ করা হবে। দানবীরকে ডেকে বলবেন কি করে আসছো? সে বলবে আল্লাহ অনেক দান সদকা করে আসছি, এমন কোন দানের খাত নাই সেখানে টাকা দেই নাই, মসজিদ হবে সেখানেও দিছি, মাদ্রাসা হবে সেখানেও দিছি, স্কুল হবে সেখানে দিছি, হাসপাতাল হবে, রাস্তাঘাট হবে সেখানে দিছি, ওয়াজ মাহফিল হবে তারা আসছে সেখানেও দিছি, সব জায়গায় দিছি। আল্লাহ বলবে মিথ্যুক, এগুলা দিয়েছো আমার সন্তুষ্টির জন্য নয়। তুমি বলছো এগুলো আমার সন্তুষ্টির জন্য দিয়েছো, এগুলো তুমি দিয়েছো এই জন্য যে তোমাকে সবাই নেতা সাহেব বলবে, তোমাকে সবাই দানবীর সাহেব বলবে, বলবে অমুকের ছেলে অমুকে দিছে, এই ভাব সাহেবের জন্য দিয়েছো। আমার সন্তুষ্টির জন্য দিলে তুমি সেটা প্রদর্শনের ইচ্ছা রাখতা না, এই জন্য ওই ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে। একইভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, ডেকে আল্লাহ বলবেন কি নিয়ে আসছো? বলবে আল্লাহ কি আর আনবো, গোটা জীবনটাই তো দিয়ে দিলাম আপনার রাস্তায়। আল্লাহ বলবেন আমার রাস্তায় দাও নাই, তুমি লড়াই করেছো এই জন্য যে তুমি বীর হবে, বাহাদুরি দেখাবা, সবাই তোমাকে বাহবা দিবে, বাহবা দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে এখন আর সেটা পাওয়ার মতো কিছু নাই। এই জন্য আমল নষ্ট হয় 3 কারণে: লোক দেখানো, লোক শোনানো এবং দুনিয়ার উদ্দেশ্যে কোনো ভালো কাজ করলে। এই জন্য আমাদের সমস্ত আমলকে যদি আমরা পিওর করতে চাই, ভেজাল মুক্ত করতে চাই, ইমান ঠিক আছে কিনা দেখবো, যাচাই করে শিরক যেন না থাকে, সুন্নাত অনুযায়ী আমলটা করব, বিদআত অনুযায়ী করব না, মন গড়া পদ্ধতিতে করব না। 3 নম্বর হলো সে আমলটা লোক দেখানো, লোক শোনানো, দুনিয়ার ধান্দা যেন না হয়, শুধু আল্লাহর সন্তোষের জন্য হয়। এই 3 শর্ত থাকলে যে কোনো আমল ছোট হোক আর বড় হোক ইনশাআল্লাহ আল্লাহর কাছে কবুল